নমস্কার সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে দেখো সকাল সকাল ছুটির দিনে আমি ব্লগ বানিয়ে নিচ্ছিলাম। ব্লগ না, একটা ছোট্ট শর্ট ভিডিও বানাচ্ছিলাম, রিলস। তো সেই জন্য সেজেগুজে বানাচ্ছিলাম। আর আমি তো তার আগে স্নান করে নিয়েছি, শুশনি শাক বেছে, কলমি শাক বেছে, যা যা করার বাসি কাজ সেরে তারপরে আমি শুশনি শাক ভাজা করতে দিয়েছিলাম। তার সেটা তো হয়ে গেছে। আর আজকে যেহেতু আমি বাড়িতে আছি, ভালো কিছু না করলে হয়, তাই পটল আলু তরকারি করেছিলাম। যেহেতু আমার শ্বশুর মশাই মাংস খান না, তো সেই জন্য। আর দেখো এদিকে পটল আলুটা একটু তেল বেশি হয়ে গেছিলো আজকে গো। খেতে টেস্টি হয়েছে, কিন্তু দেখতে একটু তেল তেলে লাগছে, যাই হোক। আর এদিকে আমি মাংস করছিলাম। আজকে ছিল লেয়ার মাংস। লেয়ার মানে হেঁচাটির বা লেয়ার তোমরা যাই বলো না কেন, একটু শক্ত হয় মাংসটা, সেই জন্য আমি পেঁপে দিয়েছি। আর মাংসটা একটু আলাদা রকমভাবে কষেছিলাম। এটাও খেতে আমার দারুণ লাগে। তোমাদের কি এরকম ভালো লাগে অবশ্যই জানিও। এটা রেসিপি পরে তোমাদের দিয়ে দেবো। আর ওদিকে দেখো আমার শাক ভাজা তো রেডি, আর মাংস এদিকে ফুটছে, তরকারিও কমপ্লিট। তারপরে আমাকে গরম লাগছিল আর চুলটাও ভেজা ছিল, শ্যাম্পু করেছিলাম, তো সেই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে দেখি শাশুড়ি মা আমার জন্য একটা ফ্রুটি কিনে এনেছিলেন, তো ওটাই ছিল আমার কাছে। সেই জন্য তেষ্টা লাগছিল যখন, তখন ভাবলাম একটু খেয়ে নিই, তারপরে রেস্ট নেব। তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম। না না, আর তো রেস্ট নিলে চলবে না, খাওয়ার সময় হয়ে গেছে, তাই সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর আমিও লাস্টে বসে গেছি। এই যে আজকের মেনু ছিল এটাই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার মেনু কেমন লাগলো আজকে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? আজকে